ইলিশের আসল স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই এভাবে একবার হলেও ইলিশের এই পানি খোলা রেসিপিটি ট্রাই করতে হবে। ইলিশ মাছ তো আমরা কম বেশি সবাই খাই, তবে যারা এখনও ইলিশের এই পানি খোলা রেসিপিটি ট্রাই করেননি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আপনাকে কিন্তু দুপুরে ভাত বেশি খেতেই হবে। আপনি বুঝতেই পারবেন না যে কখন ইলিশ মাছ দিয়ে বা ইলিশের একটু ঝোল দিয়ে এতগুলো ভাত খেয়ে ফেলেছেন। যখন ভাত খেতে খেতে আপনার পেটটা একদম পুরো হয়ে যাবে, তখন হয়তো বুঝতে পারবেন যে আপনি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছেন। ইলিশের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটা কিন্তু অনেকটা চ্যাপ্টা ছিল, আমার হাতের থেকেও বড়, তবে ক্যামেরায় কিন্তু সেরকম মনে হয়নি। রান্নার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি দস্তার, আর এখানে আমি পেঁয়াজ বাটা এবং তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একসাথে ব্লেন্ডার করে দিয়েছি। ইলিশের পানি খোলা রেসিপিটা যদি রান্না করেন অবশ্যই এভাবে পেঁয়াজ কিন্তু বেটে বা ব্লেন্ডার করে দিতে হবে। পরিমাণে একটু বেশি দিলে স্বাদটা অনেক বেশি হবে। কাটা পেঁয়াজ দিলে কিন্তু আপনি তেমন একটা স্বাদ পাবেন না। এরপরে কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং সেই সাথে পরিমাপ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু চুলাটা একেবারেই বন্ধ রাখতে হবে। সমস্ত মশলা দিয়ে আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এরপরে যখন মশলাগুলো মাখানো হয়ে যাবে, আমি রান্নার জন্য যে মাছগুলো নিয়ে নিয়েছি একে একে সেই মাছগুলো কিন্তু এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু অনেক বড় ছিল, তাই পেটের পিঠের এভাবে করে মাছ কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ, মাছটা কিন্তু অনেক তৃপ্তিদায়ক একটা খাবার ইলিশ মাছ। আর এভাবে ইলিশের পানি খোলা রেসিপি হলে তো কোনো কথাই নেই। যারা ইলিশ পছন্দ করেন না তারাও যদি একবার খান, আমি বলবো সত্যি এর প্রেমে পড়ে যাবেন। এরপরে ইলিশের যে পেটে যে ডিম ছিল সেই ডিমও কিন্তু আমি দিয়ে দিয়েছি সাথে। চাইলে আমি পেটের মাছের সাথেও রাখতে পারতাম, তবে ইচ্ছা করে আলাদা করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি ইলিশ মাছের পেটি। এটা তো আমার ভীষণ পছন্দের। এই তো এরপরে কিন্তু মাছগুলো আমি বেশ ভালোভাবে মশলার সাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে আপনার হাতে যদি সময় থাকে এভাবে 5 থেকে 7 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে কোনো সমস্যা নেই, সাথে সাথেই রান্না করে নিতে পারবেন। এই তো আলতো হাতে মাছগুলো মেখে নিয়েছি। এরপরে এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এভাবে ইলিশ মাছ যদি রান্না করেন এর পুষ্টিগুণও কিন্তু অটুট থাকে। এই তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এরপর চুলাটা অন করে দিয়েছি। কিছু সময় পর ফিরে আসছি। একদম টকবক টকবক করে কিন্তু ইলিশ মাছগুলো ফুটতেছে, আর এই সময় হালকা আঁচে নেড়ে দিতে হয়, যেহেতু ইলিশ মাছ এমনিতেই একটু নরম থাকে। রান্নার সময় রান্নাঘরে এত সুন্দর ফ্লেভার আসছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। তাই তো শুরুতেই বলেছি, যদি ইলিশের আসল স্বাদ পেতে চান এভাবে একবার হলেও ইলিশের পানি খোলা রেসিপিটি ট্রাই করে দেখবেন। তখনই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় ছিল।